এখন নাথুলা পাশে আমরা উপরে চায়নার বিল্ডিং দেখে এলাম। ওই যে লাল বিল্ডিংটার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা চায়নার বিল্ডিং। আর ওদিকটাতেও ঘোরা যায় হয়তো, কিন্তু এখন প্রায় বন্ধের টাইম হয়ে গেছিল আর বৃষ্টি হচ্ছে বলে যাওয়া গেল না। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর একবার মিতুলকে বলবো একটু এটা ধরতে। মিতুল একবার এটা একটু ধরো, জাস্ট টেক। I can't see you. দেখ আমি এখানে হারমোনি গাওয়া যাবে। হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়ে উপরে বাজিয়েছি, অনেক শুনলো, হাতগুলো পুরো জমে গেছে আমার। আমি একটু নাথুলাতে দাঁড়িয়ে একটা দেশাত্মবোধক গান বাজানো উচিত। আমরা এখন নাথুলা থেকে নামছি। আমার আঙুল টাঙ্গুল একদম জমে গেছিল, তো গাড়িতে উঠে বসে একটুখানি ভাবটা ইয়ে করলাম, ঘষলাম। এখন সার অনেকটা ফিরে এসছে, তাই আবার ভিডিও করছি। দারুণ এক্সপিরিয়েন্স। যদিও বরফ দেখতে পাইনি, বাট পাহাড়ের মাথায় মাথায় কোথাও বরফ জমে আছে, সেরকম বরফ নেই। আর কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই দেখলাম একদম আমরা যেখানে দাঁড়িয়ে আছি, মানে এই পাশের বাড়িটা হচ্ছে ইন্ডিয়ার, ওই পাশের বাড়িটা চায়নার। ওখানে তো ভিডিও করা প্রহিবিটেড, তাও অনেকে দেখলাম ছবি তুলছে, সেলফি নিচ্ছে। আমাদের নেওয়া হয়নি, নেওয়া উচিত না। তো আমরা এখন নেমে যাচ্ছি। हम लोग यहाँ से कहाँ जाएंगे? নাথাং যাবো। রাস্তায় ওই কুপুপ লেক রাস্তায় দেখা যাবে, বাবা মন্দির কুপুপ লেক আমাদের রাস্তায় পড়বে। যে ফোর্সের লোকেরা যারা এখানে থাকে, তারা কত কষ্ট করে থাকে এটাই দেখার আর কি। এই বৃষ্টিতে, কখনো ঠান্ডায়, প্রচন্ড ঠান্ডা পড়ে শীতকালে, মানে 8-10 ফুট তো বরফ জমে যেতে হবে, 8-10 ফুট বরফ জমে যায়। তারাই ইয়েতে থাকে কিভাবে, এবং দে আর প্রোটেক্টিং আওয়ার বর্ডার্স। এই যে ইন্ডিয়ান আর্মি বাড়ি থেকে বেরিয়ে পড়লেই বোঝা যায় পৃথিবীটা কত সুন্দর, আর আমাদের দেশটাও কত সুন্দর। এই যে কুপুপ গ্রাম বা শহর, যেটা ভারত চীন সীমান্তে অবস্থিত, এই শহরটা আমার মতে সুইজারল্যান্ডের যে কোনো পাহাড়ি গ্রামের সঙ্গে টেক্কা দিতে পারে সৌন্দর্যের নিরিখে। আপনারাই দেখে বলুন। এটা আর্মির গলফ কোর্স, ওই দেখুন গলফ কোর্স। এই যে আমরা কুপুপে এসেছি। ওয়েলকাম টু দ্য এনশিয়েন্ট টাউন অফ কুপুপ। অনেক পুরনো শহর। কুপুপ চেকপোস্টে এসে আমাদের গাড়িটা দাঁড়ানো। এখানে আমাদের পারমিট চেক হবে। এই ইস্ট সিকিম রুটে অনেকবার পারমিট চেক করা হয়, তার মধ্যে এটা একটা। গাড়ির চালক অর্জুন দা গেছে পারমিট চেক করাতে। আমিও ভাবলাম গাড়িতে বসে আর কি করব, একটু বেরিয়ে বাইরেটা দেখি। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, ঠান্ডাও লাগছে প্রচন্ড, কিন্তু এরকম বেড়াতে আসার সুযোগ তো বারবার হয় না, তাই এটুকু কষ্ট সহ্য করে নেওয়াই যায়। ইউনিফর্ম অ্যান্ড জাস্টিস। ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর আমি ব্লগিং এর জন্য নেমে পড়লাম। কি সুন্দর। বর্ডার টাউন।
এই কুপুপ লেক দেখা যাচ্ছে, যেটাকে হাতি লেক বলে। কুপুপ গ্রাম থেকে বেরিয়ে আমাদের গাড়িটা এগিয়ে চলেছে কুপুপ লেকের দিকে। এই লেকটা দূর থেকে দেখেই যা সুন্দর লাগছিল সে আর কি বলবো। হিমালয়ের কোলে এরকম কত অসাধারণ সুন্দর লেক ছড়িয়ে আছে, ঘুরে দেখতে হবে সবগুলো। এই আমরা আমাদের গাড়িটা হাতি লেকের, এই যেখানে হাতি লেকের উপরে দাঁড়ালো, এই হাতি লেক দেখা যাচ্ছে। ওখানেও একটা লেকের মতন আছে, আর ওই কুপুপ ভিলেজ দেখা যাচ্ছে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, হয়তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কিন্তু আমার দারুণ লাগছে। স্বর্গের মতন জায়গা এগুলো। এখানে কোড অফ কন্ডাক্ট ফর ভিজিটার্স লেখা আছে। এন্ট্রি পারমিট চাই, রুটের সঙ্গে অ্যাকোয়েন্টেশন, ব্রোশার্স, ম্যাপস, এগুলো ট্রেক করতে হলে। নেচার ট্রেল আছে কিছু, ওদিক দিয়ে মিলিটারি গাড়ি আসছে অনেকগুলো। কি অসাধারণ সুন্দর জায়গা। আস্তে আস্তে কুয়াশা আবার ঢেকে যাচ্ছে। জয়তীও আর থামতে পারেনি, নিজেকে থামাতে পারেনি, নেমে পড়েছে ছবি তুলতে। হ্যালো, কেমন লাগছে হাতি লেক? হাতি মেরা সাথী, কে বাত है? আর এদিক দিয়ে মিলিটারি গাড়িগুলো আসছে। ওদের রোজকার কাজ। হাতি লেকের সামনে দাঁড়িয়ে আমি আর জয়তী বেশ কিছু ছবি তুলেছিলাম, তার কয়েকটা দিলাম। এই স্মৃতিগুলো থেকে যাওয়া দরকার, তাই না? হাতি লেক পেরিয়ে আরেকটু এগিয়েই পুরনো বাবা মন্দির। ভারতের বীর শহীদ বাবা হরভজন সিং এর নামে এই মন্দির, যার বীরত্বের গল্প এখনো মিলিটারির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। উনি নাকি মারা যাওয়ার পরেও ভারতের সীমা রক্ষা করেন। জয় বাবা হরভজন সিং। এটা বাবাজি কা বাংকার। এটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ওই বাংকারটা দেখা যায়। আর এখানে হচ্ছে হিস্ট্রি রুম। এখানে অনেক হিস্টোরিক্যাল ইভেন্টের ছবি দেওয়া আছে। Wall of Blessings, বিভিন্ন ফটোগ্রাফস আছে, আর বাবা হরভজন সিং এর ছবি। এই গল্পটা তো সবাই জানেন, এখন তো সর্বজন বিদিত। এখানে বাবা হরভজন সিং বলে একজন ছিলেন, উনি ইন্দো চায়না ওয়ারের সময় মানে একাই বহু কষ্ট করে আর কি এখানে ওনার বাংকারটা সেভ করেছিলেন। তবে মারা গেছিল। তো তারপরে বলা হয় যে উনি এখনো সবসময় প্রোটেক্ট করতে আসেন। তো এখানে মিলিটারির লোকেরা তার নামে পুজো টুজো করে। ওই যে সামনে বাবার মন্দির, বাবার মূর্তি আছে। আমি ঢুকবো না, জুতো খুলে ঢুকতে হয়। এটাই অরিজিনাল বাবা কা মন্দির। আর ওখানে ক্যাফে আছে, ক্যাফেতে যাব। আমরা এখানে কফি খেলাম, আর খুব অল্পই টাইম এই বাবা মন্দিরের সামনে থাকলাম আর কি। কিন্তু ওরা বারবার করে চলে যেতে বলছে মিলিটারির লোক, কারণ ওয়েদার খারাপ হচ্ছে বলে, পুরো কুয়াশা হয়ে যাচ্ছে। এরপর আর কি যাওয়া মুশকিল হবে, ওই জন্য ওরা তাড়াতাড়ি চলে যেতে বলছে, রাস্তা দেখা যাবে না।
আচ্ছা আছে, সব আছে। এদিক দিয়ে উপরে উঠে গিয়ে বাবাকা বাংকার আছে, কিন্তু আমার আর এনার্জি নেই, এই জন্য মানে হাত ফাত পুরো জমে গেছে। এখানে একটা পোস্টে গাইড দেওয়া আছে, এখান থেকে কোন জায়গা কত দূর আর কোন দিকে, মানে বেজিং কোন দিকে, কাঠমান্ডু কোন দিকে, দিল্লি কোন দিকে, কলকাতা কোন দিকে, সেগুলো সব দেওয়া আছে। আচ্ছা, আমরা ডেস্টিনেশনে কটা? আমরা এখন বাবা মন্দির থেকে নাথাংয়ের দিকে যাচ্ছি। এত ডেন্স ফগ যে সামনে কিছুই দেখা যাচ্ছে না, ফগ লাইট জ্বালিয়ে অল্প একটুখানি রাস্তাটা দেখা যাচ্ছে। আর ওই রাস্তার ওই সাদা দাগগুলো দেখে দেখে অর্জুনদা গাড়ি চালাচ্ছে। আমাদেরকে বাবা মন্দিরের ওখান থেকে প্রায় তাড়িয়ে দিচ্ছিল, বলছে যে তাড়াতাড়ি চলে যান, তাড়াতাড়ি চলে যান, ওয়েদার খারাপ হচ্ছে। ওয়েদার খারাপ হলে এই মুশকিল, কিছু দেখা যায় না। আমরা কিন্তু অনেকটা নেমে এসেছি। সোজাটা কোন রাস্তা? कल जाएगा लिंगटम, जो लोग लिंगटम सीधा जो रास्ता देखिए ওই লিংতাম, কালকে এখানে যাবো, জুলুক হয়ে লিংতাম। আচ্ছা, আমরা এখন নাথাঙ্গা যাচ্ছি নাকি? নাথাঙ্গে যাচ্ছি। ঘন কুয়াশার চাদর ভেদ করে এগিয়ে যাচ্ছিল আমাদের গাড়ি। পুরনো বাবা মন্দির থেকে নাথাং গ্রাম যেতে সময় লাগে প্রায় আধ ঘন্টা থেকে 1.25 ঘন্টার মতো। এদিকে রাস্তাঘাট এখন বেশ ভালো, প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতন বলে শুনেছি, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, ঘন কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আশা করি কাল সকালে রোদ উঠবে, তখন সব ভালো করে দেখতে পাবো। আপাতত সবাই ভীষণ টায়ার্ড, আর খিদেও পেয়ে গেছে খুব। এখন ভালোই আমাদের আজকের ডেস্টিনেশন অর্থাৎ নাথাংয়ের এক্স আর্মি হোমস্টেতে পৌঁছতে পারলেই যথেষ্ট। সেখানে আমাদের জন্য অপেক্ষা করে আছে গরম গরম খিচুড়ি আর অমলেট। নাথাংয়ের সেই স্বর্গীয় অনুভূতির কথা শেয়ার করব পরের ভ্লগে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর আমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার দেবেন। প্রচন্ড জোরে বৃষ্টি নেমে গেছে, আর আমরা এক্স আর্মি হোমস্টেতে জাস্ট পৌঁছেছি। ওরা খাবার রেডি আছে, বললো খাবার দিয়ে দেবে। আর একটা প্রবলেম হয়েছে, শুভায়নের খুব শ্বাসকষ্ট হচ্ছিল, তবে মেনলি ঠান্ডা লেগেছে আর কি, খুব বমিও পাচ্ছিল। এখন এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, জলও গরম হচ্ছে, হাতটা তো গরম করা যাবে। মেয়েরা হাত সেঁকছে, পাও সেঁকছে। হ্যাঁ, এটা এই যে আমরা যে হোমস্টেতে উঠেছি, অদ্ভুত একটা ঘটনা সাথে হচ্ছে। আমরা এখানে চন্ডিগড় একটা কাজ খাচ্ছি, আর আমরা একটু হাঁটতে চারিদিক দিয়ে মেঘে এসে ঢেকে ফেলছে জায়গাটা। একদম মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি, মেঘগুলো উড়ে 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 আসছে, পুরো জায়গাটাকে ঢেকে ফেলছে। দারুণ না? স্বর্গীয় এক্সপিরিয়েন্স পুরো একদম।